ও দিব ভেজে দাও না। কি কি তুই কি কইলি? ও দিব ডিমটা ভেজে দাও না। আমি পারবো না, আমি এইমাত্র রান্না করে উঠলাম, আমি ডিম ফিম ভাজতে পারবো না। তোর মারা দিয়ে কথা, অত কথা শুনতে চাই না। আমি পারবো না, বসি পারবো না। দেখ শুধু তো মাথাটা কিন্তু গরম করাস না। আমার গ্যাস নাই, আমি কিসে ভাজবো? আমার গ্যাস নাই করছি, তোর মাথায় ফাটাবো কিন্তু ডিম। দেখ এই যে এমনিতে 42 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, কিন্তু মাথাটা গরম করাস না। আমি পারবো না, যা পারলে তুমি রোদেই ভেজে দাও। হ্যাঁ তোর দাদুর রোদ তো, আমি ডিমটা নিয়ে ফাটাবো আর ফটাফট করে ডিম ভাজা। যা বাড়ি যা, দেখ দাদা এক্ষুনি কাছ থেকে বাড়ি আছে, মাথাটা গরম করাস না। আমি পারবো না, গ্যাস নাই তো, আমি কিসে ভাজবো? দেখি চ ওদিকে গ্যাস পাশ আছে নাকি দেখতে আসি। চলে গেলাম। আয় ডিম ভাজবো, তাই গ্যাস নাই, গ্যাস নাই আমাকে শুনে না। এই ও আমার তো বললো যে ডিম ভাজতে, আমি গ্যাস কোথায় পাবো? কইলাম তো, বিশ্বাস করলো না। আজকে আমি ওরা সূর্যের তাপে ডিম ভাজে খাওয়াবো। দেওরের রিকোয়েস্টে ও তো বললো ডিম ভাজা খাবে বৌদি রাতে। তো চলো বন্ধুরা, আজকে আমি 42 ডিগ্রি সেলসিয়াসে আমি ডিম ভাজা করে খাবো ওকে, দেখি কিরকম হয়। তো চলো। কি তাপ, কি তাপ, পুরো আকাশটা দিয়ে দেখো পুরো রোদে খাকা করছে। এর মধ্যে আমি আজকে ওকে ডিম ভাজা করে খাওয়াবো। যে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম যে এর মধ্যে আমি কি করে ডিম ভেজে খাওয়া খাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, একদমই স্কিপ করবে না বন্ধুরা। তো আমি এখানে তাওয়াটা রেখে দেবো কিছুক্ষণের জন্য গরম করার জন্য। তো এখানে গরম হতে থাক, এখানেই থাক। আর এই যে আমার তেল, এই যে ডিম আর এই যে খুন্তি এখানেই থাকলো। তো আমরা আধ ঘন্টা পরে এসে দেখবো কতটা পরিমাণে গরম হয়েছে, তারপরে তোমাদেরকে আমি ডিম ভেজে খাওয়াবো, আমার দেওরকে ডিম ভেজে খাওয়াবো। তো চলো। তো আধ ঘন্টা তো হয়ে গেছে, তো চলো এখন দেখছি তাওয়াটা কতটা পরিমাণে গরম হয়েছে। তো আমি তারপরে তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিয়ে তারপরে আবার আমি আসবো। তো চলো। নিজে নিজে ছাতা নিয়ে আর আমার ক্যামেরাম্যান রে ছাতা ছাড়া কালো বানাইতে আনছে রে। প্রথমে রোদ, প্রথমে কালো লাগে তোমার। হ্যাঁ ঠিক করো। তো দেখি ভীষণ গরম হয়ে গেছে, দেখো আকাশের উপর দেখা কি রোদের তাপ। সূর্য কোথায়? ওই যে উপরে। তো আমি বন্ধুরা তেলটা দিয়ে দিচ্ছি। তো দেখি আজকে আমি ডিম ভাজা করে খেতে পারি কি না পারি। সবাই তো এই টিপসটা ব্যবহার করছে, তো আমি একটু ইউজ করলাম। দেখি আজকে এই তাওয়াতে করে দেওয়ারকে ডিম ভাজা করে আমি খাওয়াবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো এরকম করে তো আর ডিম ভাজা তো সবসময় করা সম্ভব হবে না, তো ভাবলাম যে এখনই করা যাক। তো তাই আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এই তেলটা আধ ঘন্টার জন্য রাখবো। তো দেখি কতটা পরিমাণে গরম হয়। তো চলো তারপরে দেখবো কতটা পরিমাণে ডিমটা আমি ভাজতে পারি। তো চলো ভিডিও না। তো বন্ধুরা দেখো গরমে পুরো আমার মুখ লাল হয়ে গেছে, ছাদে গেছি, এতটা পরিমাণে গরম আর এতটা পরিমাণে রোদ। তো আমি এখন যাই নিচ থেকে একটু ঘুরে আসি, ওদিকে তাওয়াটা গরম হতে থাকুক। তো আমাদের কাছে দুটো লিচু খেয়ে আসি। তো চলো তারপরে এসে দেখবো কীরকম করে আমি ডিম ভাজতে পারি। তো দেখো আমি এখানে এসেছি আমাদের গাছে লিচু খেতে। তো দেখি কোনটা খাওয়া যায়। কি রোদ, ভালোই তো মিষ্টি হয়েছে লিচুটা। তো বন্ধুরা চলে এসেছি, আধ ঘন্টা হয়ে গেছে। তো দেখলে লিচু টিচু খেয়ে চলে আসলাম। তো এখন আমি ডিমের পোচ করে খাওয়াবো, দেখি হয় নাকি। আবার হচ্ছে এরকম, তাদের করো এমনি না হবে তো। আর ফালতু এসব করো না, ফালতু ফালতু হবে না, কিছু না হবে না, ফালতু করো না। সবাই তো করে, তার জন্য তো আমরা করলাম, হবে তো দেখো করে যদি হয়। তো দেখো বন্ধুরা এখন আমি ডিমটা ফাটিয়ে দেবো, দেখি হয় নাকি।
এদিকে আন। তো দেখো অল্প অল্প হচ্ছে, দেখো হচ্ছে, লাড়িও না। লাড়িও না, ওটাকে রেখে দাও একটুখানি। সত্যি দেখো বন্ধুরা, সত্যি ডিম ভাজা হচ্ছে। তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে গরম চলছে আমাদের এখান দিয়ে, আমাদের সব জায়গায় এলাকা দিয়ে এতটা পরিমাণে গরম। দেখো এই ডিমের এই সাদাগুলো, এই সাদা কুসুম দেখো পুরো মানে একটুখানি জমাট বাঁধতে শুরু করেছে, দেখেছো? তো আধ ঘন্টা তো হয়ে গেল। প্রথম তো দেখলাম বন্ধু তখন ভালো করে হয়নি, তো এখন গিয়ে দেখি আদৌ কি হয়েছে কি না হয়েছে, আমার দেওরকে ডিম ভাজা করে খাওয়াতে পারবো কি না পারবো। এত করে বললো, তো চলো দেখি কতটা পরিমাণে হয়েছে। মনে হয় তো না ডিম খাওয়া যাবে, ফেলেই দিতে হবে মনে হচ্ছে। না হয়েছে কি হয়ে গেছে তো ডিম ভাজা। সত্যি আমি ভাবতেই পারিনি যে ডিম ভাজা হবে এইভাবে। তো দেখো বন্ধুরা, কি সত্যি ডিম ভাজা হয়ে গেছে। জুম করে দেখা, দেখো দেখো পুরো এই সাদা অংশটা পুরো সেদ্ধ হয়ে গেছে। কি সত্যি, আমি তো ভাবতেই পারছি না ডিম ভাজা করে খাওয়াতে পারবো ওকে। দেখো কি সত্যি হয়েছে। তো মিনা সুদীপ্তকে গিয়ে ডিমটা খাওয়াই। তো বন্ধুরা, যাদের বাড়িতে এই গরমে ভাবছো গ্যাস নেই, তো তারা রোদে এই টিপসটা ইউজ করতে পারো। শুধুমাত্র ডিম ভাজার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে করতে যেও না, তাহলে আর হবে না। এইরকম আমি ডিম ভেজেছি। সুদীপ্তা, এই না তো ডিম ভাজা খাবে বলে মাথা খারাপ করে দিয়েছে। না তো ডিম ভাজা খা, তাড়াতাড়ি আয়। এই যা, তোর জন্য আমি ডিম ভাজা রোদের মধ্যে। দেখ সেই 1-2 ঘন্টা ধরে শুধুমাত্র রোদে সূর্যের তাপে ধরে ডিম ভেজে খাবো বলে। দেখ তো দেখো বন্ধুরা, এরকম ঘেমে কষ্ট করে এই দেওয়ার জন্য শুধুমাত্র ডিম ভেজাচ্ছি। আর এই যে আমার যাও ক্যামেরা ধরে দিয়েছিল অনেক। রান্না করছিস? মেখা তোর জন্য আমরা রোদের মধ্যে পুড়ে পুড়ে আমরা করছি। খা নে, খা খা খা। কি মনে হচ্ছে? তো বন্ধুরা, আধা ঘন্টা 1 ঘন্টা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও করতে কেউ যেও না, এই রোদের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট হবে। তো আমরা করেছি বলে তোমরা আবার ট্রাই করতে যেও না। তো আমাদের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবে পাপিয়া মল্লিক ব্লগ আর হচ্ছে নিধি রয় 226। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো চলো টাটা। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা।